এই ককরোচ জনতা পার্টিটা কি এটা বোঝাতেই আজকে আমার এই ভিডিও। একটু মন দিয়ে শুনে যান, তাহলে দুধে কতটা জল আছে একদম স্পষ্ট বুঝে যাবেন। ককরোচ জনতা পার্টি অ্যাকচুয়ালি একটি মোদী সরকার বিরোধী সংস্থা। তাহলে এই সংস্থাটি কাদের করা উচিত? হয় পাকিস্তানের, নয় বাংলাদেশের, নয়তোবা চীনের। কিন্তু এই ককরোচ জনতা পার্টির ফাউন্ডার কিন্তু না তো পাকিস্তানের, না তো বাংলাদেশের, না তো চীনের। সে আসছে কোথা থেকে? আমেরিকা থেকে। ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে ফ্রম আমেরিকা। এইবার আপনাদেরকে বুঝাচ্ছি সে আমেরিকা থেকে কেন আসছে। আমেরিকার একটি সংস্থা আছে, সেই সংস্থার নাম হচ্ছে টিমোথি ইনিশিয়েটিভ। সেই টিমোথি ইনিশিয়েটিভ সংস্থাটির কাজই হচ্ছে সারা পৃথিবী জুড়ে খ্রিস্টান ধর্মের প্রচার করা। তারা ভারতেও এসেছে। ভারতে এসে তারা যে কোনো একটা জমি টমি কিনছে, সেখানে তারা একটা চার্চ, একটা গির্জা বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, বানাও। তারপরে তারা কি শুরু করেছিল দেখুন। তারা সেই সংস্থা থেকে গরিব মানুষদেরকে টাকার লোভ দেখিয়ে ধর্মান্তকরণ করতে লেগেছিল। গরিব মানুষ যারা দুঃখী, অভাবী, তাদেরকে টাকার লোভ, খাদ্যের লোভ, বাসস্থানের লোভ দেখিয়ে বলছে তোমরা খ্রিস্টান হয়ে যাও, আমরা সারা জীবন তোমার ভার নিলাম। ঠিক আছে, এতদূর পর্যন্ত মেনে নিচ্ছি, কিন্তু তার পরের স্টেপ তারা যেটা করেছিল সেটা মানার মতো নয়। তারা ভারত বিরোধী সংস্থা, নকশালপন্থীদের মতো সংস্থাকে ফান্ডিং করতে লেগেছিল। তারা নকশালদেরকে ফান্ডিং করে বলছে তোমরা ভারতের বিরোধিতা করো, তোমাদের টাকার অসুবিধা হবে না, তোমরা যতগুলো সদস্য আছো তারা খ্রিস্টান হয়ে যাও, তোমাদেরকে টাকা আমরা দিচ্ছি, বাসস্থান আমরা দিচ্ছি, গুলি হাতিয়ার আমরা দিচ্ছি। এ কি মানা যায়? ভারত সরকার আর সেটা মানেনি, মোদী সরকার আর সেটা মানতে পারেনি। মোদী সরকারের একটি আইন আছে, আইনটির নাম হচ্ছে ইউএপিএ অ্যাক্ট। সেই ইউএপিএ অ্যাক্ট কি? আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। যেখানে যেখানে দেখবে নিয়ম বিরোধিতা কোনো কাজ হচ্ছে, আনলফুল কোনো কাজ হচ্ছে, সেই কাজগুলিকে সেই আইনের আওতায় এনে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হবে। মোদী সরকারও তাই করলো। সেই ইউএপিএ অ্যাক্টের মধ্যে আমেরিকার সেই সংস্থা টিমোথি ইনিশিয়েটিভকে ফেলে সেই টিমোথি ইনিশিয়েটিভ সংস্থাকে ভারত সরকার ব্যান করে দিয়েছে। এইবার কি হলো? আমেরিকা নড়ে উঠলো। আমেরিকার সংস্থা ভারতে ব্যান হয়েছে, আমেরিকা নড়ে উঠলো। আমেরিকা দেখলো ভারতকে শায়েস্তা করতে হবে, তাহলে ভারতকে দমন কিভাবে করা যায়? কোনো অজুহাত খোঁজো, কোনো অজুহাত খোঁজো। অজুহাত খুঁজতে খুঁজতে তারা পেল নিট পেপার লিক। এই নিট পেপার লিকটা কি জিনিস? যারা নিট পেপার লিক বলে চিল্লাচ্ছেন তারা আদৌ জানেন এই নিট পেপার লিক কি জিনিস? এই 2026-এর নিটের যে পরীক্ষা হয়েছে তাতে তো কোনো একটা বিষয় পরীক্ষা হয়নি, সেখানে হাজারো বিষয় পরীক্ষা হয়েছে। সেই হাজারো বিষয়ের পরীক্ষার মধ্যে মাত্র একটি বিষয়, ডেন্টাল ডাক্তার যারা হতে যাচ্ছিলেন সেই ডেন্টাল ডাক্তারদের গ্র্যাজুয়েশনের পরীক্ষার পেপারে লিকেজ হয়েছে, কিন্তু মাত্র একটি বিষয়ের পেপারে লিক হয়েছে। কিন্তু একটা অজুহাত তো দরকার। সবাই মিলে মোদী সরকারের বিরুদ্ধে লাফিয়ে পড়েছে। আমেরিকা এই অজুহাতটাকে কাজে লাগিয়ে আমেরিকা থেকে একটা সিজেপি নামের পার্টি ফাউন্ড করে সেই পার্টিটাকে ভারতে পাঠিয়ে ভারতের বিরোধিতা করতে শুরু করেছে। এবং যারা যারা আগে থেকেই মোদী বিরোধিতা করছিলেন তারা সবাই মিলে সেই পার্টিটাকে সাহায্য করছেন, সাপোর্ট করছেন। বাস, এরা কোনো রকম ভাবেই নিটের সঙ্গে যুক্ত নয়। নিট এলো আর গেল, এদের কিছু যায় আসবে না। এরা শুধু মোদী বিরোধিতা করছে। তার প্রধান কারণ হচ্ছে সেই টিমোথি ইনিশিয়েটিভ নামক সংস্থাটি ভারতে ব্যান হয়ে গেছে। তারা ভারতে আর খ্রিস্টান ধর্ম প্রচার করতে পারছেন না, ভারতে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করতে পারছেন না। বোর হচ্ছেন না তো? আর একটা পয়েন্ট আছে। এবার দ্বিতীয় পয়েন্টে আসছি। এবার আসি ভারত সরকারের আর একটা আইনের বিষয়ে, FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। অর্থাৎ বাইরের দেশ থেকে কিভাবে টাকা আসছে সেটাকে দেখাশোনা করার নিয়ম। দেখুন, ভারতবর্ষে আগাছার মতো এনজিও আছে। এই এনজিও গুলো কি করে? কিছু কাজ করে কি না করে দিয়ে দেখায় আমরা কাজ করছি, সেই কাজ দেখিয়ে তারা বাইরের সংস্থা থেকে টাকা পেয়ে যাচ্ছে। এতে তাদের দিব্যি সংসার চলছে। কাজ তারা কিন্তু খুব একটা করে না, টাকা কামাবার জন্যই এক একজন সেই এনজিও খুলে বসে আছে। এই সোনম ওয়াংচুকের একটি এনজিও আছে, সেই এনজিও এর নাম হচ্ছে SECMOL, সেকমোল এনজিও। এবার সেই FCRA আইনের মধ্যে কিন্তু একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো, FCRA আইনে কেউ যদি ধরা পড়েন
তাহলে তার যাবতীয় সম্পত্তি কিন্তু সব সরকার কেড়ে নেবে, ক্রোক করে নেবে, বাজেয়াপ্ত করে নেবে। এবার বুঝে যান, সোনম ওয়াংচুকের সেই এনজিওটিকে কিন্তু ভারত সরকার অলরেডি ব্যান করে দিয়েছে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এত এত এনজিও আছে, কই তাদেরকে ভারত সরকার ধরছে না, এই সোনম ওয়াংচুকের এনজিওটাকেই কেন ধরলো? হ্যাঁ বাবা, এই লোকটিও বিদেশ থেকে তার এনজিওতে যে টাকাগুলো আসছিল সেই টাকাগুলোকে ইল্লিগ্যাল জায়গায় খরচা করছিল। এই লোকটিও পয়সা দিয়ে মানুষকে ধর্মান্তকরণ করছিল এবং এই সোনম ওয়াংচুকের গতিবিধিও কিন্তু খুব একটা ভারতের পক্ষে ছিল না। এই জন্যই ভারত সরকার তার ওই সেকমল নামের এনজিওটাকে ভারত সরকারের যে FCRA অ্যাক্ট আছে সেই অ্যাক্টের আওতায় এনে একেও ক্রোক করেছে। ব্যাস এইটাই হলো সোনম ওয়াংচুকের মাথা ঘোরার কারণ, আর এইটাই হলো সোনম ওয়াংচুকের সেই সুদূর লাদাখ থেকে দিল্লিতে উড়ে এসে ককরোচ পার্টির হয়ে অনাহারে অনশনে বসার কারণ। তাহলে সেকমল যদি ব্যান হয় তাহলে সেকমলের মালিকের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি কিন্তু এবার ভারতের সরকার ক্রোক করে নিতে পারে। বাস এইটাই হচ্ছে সোনম ওয়াংচুকের ককরোচ পার্টিতে এসে ভারতের বিরোধিতা করা, মোদির বিরোধিতা করার কারণ। তিনিও কোনো নিটের পক্ষে নাই, তিনিও কোনো নিটের দুঃখী ছেলে মেয়েদের পক্ষে নাই, তিনিও এসেছেন নিজের স্বার্থে, নিজের সম্পত্তি বাঁচাতে। বুঝতে পারা গেল? কেউ নোবডি এখানে এই যে ককরোচ পার্টির আপনারা দেখছেন এত এত যে হাঙ্গামা করছে, এই যে ককরোচ পার্টির হয়ে ছেলেমেয়েরা এত হাঙ্গামা করছে, কিছু কিছু সিনেমা আর্টিস্টরা এসে সেই আগুনের মধ্যে ফু মারছেন, ধোঁয়াটাকে আরো বাড়াচ্ছেন, এরা কেউই কিন্তু নিটের সেই দুঃখী ছেলে মেয়েদের জন্য আসছেন না, সবাই নিজের নিজের স্বার্থে আসছেন। আমেরিকা থেকে অভিজিৎ দীপকে পাঠানো হয়েছে কারণ আমেরিকার সংস্থা টিমোথি ইনিশিয়েটিভকে ভারতে ব্যান করে দেওয়া হয়েছে। সোনম ওয়াংচুক ঝাঁপিয়ে পড়ছেন কারণ FCRA আইনের আওতায় এসে সোনম ওয়াংচুকের একটা 1000 কোটি টাকার এনজিও সেকমলকে ভারত সরকার ব্যান করে দিয়েছে এবং তার সঙ্গে সোনম ওয়াংচুকের সমস্ত সম্পত্তিও কিন্তু এবার ভারত সরকার ক্রোক করে নিতে পারে। বুঝতে পারলেন কতটা দুধ আর কতটা জল? এইটাই হলো ককরোচ জনতা পার্টির ফান্ডা, এছাড়া আর অন্য কিচ্ছু নয়। একটু চোখ খুলে রাখুন, একটু প্রাণ খুলে রাখুন, একটু মন খুলে রাখুন, একটু ভারতের হয়ে থাকুন, একটু সত্য সচ্চা সনাতনী হয়ে থাকুন। আমরা ইল্লিগাল ভাবে কোথাও ধর্মান্তকরণ হতে দেব না, পয়সার লোভ দেখিয়ে আমরা ধর্মান্তকরণ হতে দেব না। বাস, রাম রাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় ভবানী।